ঠিক না? দেখবেন বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ কি করে, যে ভাইয়েরা ঠিকই ভাইয়েদের সম্পদ নিয়ে যায়, বোনকে 9-6 দিয়ে বুঝিয়ে দেয়। হয়নি? এমন হয়নি? হয় না? আমার বড় ছেলে লাখ লাখ টাকা কামাই করে, ছোট দুইটা একটু কম করে ঢাকায় থাকে, কাজ করে, কর্ম করে। মা বাবা কি করে, আমার বড় পোলা আমাকে বেশি টাকা দেয়, বড় পোলা নাম একটু বেশি রেখে দেয়। হয় না? এটাকে বলে কি? অন্যের হক, ওই ভাইদের হক। আল্লাহ তাআলা মা বাবাকেও জিজ্ঞাসা করবে, হ্যাঁ তোমার ছেলে 3 জন ছিল, তুমি বড় ছেলে তোমাকে টাকা পয়সা বেশি দিত, তাই তাকে সম্পদ বেশি দিয়েছ এবং তাকে ভালো চোখে দেখছো, আর বাকি দিকে তোমরা অন্য বাঁকা চোখে দেখছো। আল্লাহ তাআলা এটা হিসাব নেবে। শুধু তাই নয়, কয়েক দেখবেন গ্রাম দেশে যখন গরু এবং এই ছাগল দুইটা মারামারি করে না মাঝে মাঝে, হ্যাঁ, যেটা বেশি গুঁতা দিচ্ছে, যেটা বেশি গুঁতা দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমরা একসাথে করবে। করলে গরু বলবে, আল্লাহ আমাকে এটা বেশি মারছে, আল্লাহ গুঁতিয়ে মাইরা দেবে, মাইরা আবার মাঠে বানায় দেবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা কি আদেল, আল্লাহ তাআলা কি ইনসাফ করবে। আল্লাহ তাআলা কি করবেন? ইনসাফ করবেন। যা হোক, এবং আমি আপনার কাছে টাকা আমানত রাখলাম, কি রাখলাম? আমানত রাখলাম। এখন আমি টাকা পেয়ে মনে করি এটা আমার টাকা, আমি সব কিছু করবো, আমি এটাকে ভেঙে যা ইচ্ছা তাই করলাম। যখন আমানত, যে আমাকে আমানত দিয়েছে তাকে যখন আমার কাছে যখন চাইলো, কি বললাম? যে আমি তো ভেঙে ফেলছি, পরে আস্তে আস্তে দেবো। তো এরকম দেমু করতে করতে শেষ হয় না? এমন হয় না? এটাও কি? অন্যের হক মেরে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 387 নম্বর হাদিস, বুখারী শরীফের 387 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه। কেউ আমার কাছে টাকা আমানত রেখেছে, অথবা আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, আমি মনে মনে ইচ্ছা করেছি আমি তার কাছ থেকে টাকা ধার নিয়েছি, আমি তাকে আবার সময় মতন বুঝিয়ে দিব। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি ইচ্ছা করলো আমি তার থেকে টাকা ধার নেওয়ার পর আমি টাকা তাকে আবার রিটার্ন দিয়ে দেব, আল্লাহ তাআলা বলেন, আদাআহা আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা এই টাকা পরিশোধ করার তাকে তৌফিক দান করে দিবেন। টাকা ধার নেওয়ার পরে যদি আমার মনের মধ্যে ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, এটা সে আমার পাওনা, তাকে আমি দেওয়া লাগবে, তাকে আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি এটা ইচ্ছা করো যে আমি তার টাকা দিব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে তার টাকা দেওয়ার মতন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কইয়া সুবহানাল্লাহ। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। আর কেউ যদি টাকা নিয়ে চিন্তা ভাবনা করে, টাকা নিলাম শেষ, চলে গেলাম, হয় না? এমন হয় না? টাকা নিল, এই এলাকার মধ্যে থাকলো, অনেকদিন বসবাস করলো, আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল, আমার কাছ থেকে টাকা নিল, টাকা নেওয়ার আশা নাই, আস্তে করে এই এলাকা থেকে